জয় মাতা জয়গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এই দারুণ কর্মের দিকে এতটাই চাপ বাড়বে, এতটাই ডেভেলপমেন্ট করবে, কর্মের জায়গা থেকে এতটাই প্রশংসা করাবেন আপনি ভাবতে পারছেন না। আপনার কর্মের ক্ষেত্রে এতটাই সুনাম আপনাকে দূর দূর দেশ থেকে এতটাই চিনবে, জানবে, আপনার প্রভাব বিস্তার হবে। এই বৃশ্চিকের কর্মক্ষমতার জায়গা থেকে যেটা পাওয়া যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে ট্রানজিট অনুযায়ী শুক্রের যে বলবত্তার ফল, এবং যেহেতু শুক্র আপনার ক্ষেত্রে বিজনেসের অধিপতি এবং আপনার ক্ষেত্রে মারক গ্রহ হলেও সে কিন্তু আপনাকে থাকছে অষ্টম ভাবে। এই শুক্র যখনই অষ্টম ভাবে প্রবেশ করেছে আপনার ক্ষেত্রে ধনস্থানে এবং আপনার সেভিংস করবার জায়গায় সে কিন্তু দৃষ্টি করছে, পূর্ণ দৃষ্টি সে করছে। এই দৃষ্টি করবার জন্য আপনার ক্ষেত্রে অনেকটাই ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই বৃশ্চিক কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই আপনার দেব প্রভাবশালী জায়গা থেকে সে বিস্তার করবে। কারণ আপনার ক্ষেত্রে এই মঙ্গল যে জায়গা থেকে বিলং করছে, মঙ্গল আপনার থাকছে একদম লগ্নপতির ঘরে, একাদশভাবে ঘরে থাকছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু আপনার সশস্ত্রভাবে দৃষ্টি করে এবং আপনার এই যেহেতু এই শুক্র আপনার সপ্তমপতি এবং ব্যবসায় প্রচুর হারে মুনাফা এবং আপনি অর্জন করতে পারবেন এবং লাভ করতে পারবেন, এবং সেটা নিয়ে কিন্তু আপনি সেভিংস বা অর্থ ইনকাম করতে পারবেন বা ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারবেন। এবার ধরুন আপনি কোনোরকমভাবে লোনে জড়িয়ে গিয়েছেন বা লোনে হয়তো আপনি জর্জরিত হয়ে গিয়েছেন, তার থেকে কিভাবে বেরিয়ে আসবেন। দেখুন আপনার ক্ষেত্রে যে লোনের যে জায়গাটা, লোন মিনস হচ্ছে আপনার হয়তো অষ্টম ভাব তো কানেক্টেড করছেই, সেটা কোন পারপাসে আপনি লোনটা নিচ্ছেন। আপনি ঘর বাড়ির জন্য লোন নিচ্ছেন, নাকি ব্যবসার জন্য লোন নিয়েছেন, না গাড়ি কিনবার জন্য লোন নিয়েছেন, নাকি গোল্ড লোন নিয়েছেন। এই লোনের উপর কিছুটা ডিপেন্ডেন্ট করবে। কারণ এই যে আমূল পরিবর্তন যেটা দেবে, আমূল পরিবর্তন বলতে গেলে আপনাকে তো ভিখারি থেকে রাজা করে দেবে না, আপনার কর্ম সুযোগটাকে বাড়িয়ে দেবে, আপনার ক্ষেত্রে কর্মের একাগ্রতা বাড়িয়ে দেবে, আপনার এই সুযোগটাকে দেবে। এই সুযোগ সুবিধাগুলো আপনি যেটা আপনি রাস্তায় বাম্পার ছিল সেটা মসৃণ হয়ে যাবে। হয়তো বাইক নিয়ে যাচ্ছিলেন সেটা মসৃণ, যেটা আপনার লাগছিল 2 ঘন্টা সেটা আপনি 1 ঘন্টায় পৌঁছে যাবেন। এই সুযোগটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। যে যেমন কর্ম করবেন সে তার অনুযায়ী আপনি ফল পাবেন। হয়তো আপনি যেটা কর্ম করছেন, হয়তো আপনি কোনো শিল্পী লাইনে রয়েছেন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। হয়তো কোনো শিল্প কর্ম করছেন, তার থেকে আপনি ভালো ফল পাবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। হয়তো আপনি স্টক মার্কেটে রাখছেন, হয়তো কোনো জিনিস স্টক রাখছেন, সেটা আপনার সোনা হতে পারে, রূপো হতে পারে, তামা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, পেতল হতে পারে, লোহা হতে পারে, কোনো খাদ্য শস্য হতে পারে, সব কিছু হয়তো আপনি স্টক মার্কেটে রেখে দিচ্ছেন, সেটা বা শেয়ার মার্কেটে পরে ছাড়বেন। তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ সময়। কারণ এই অষ্টম ভাবেই কিন্তু থাকছে শুক্র এবং সপ্তমপতি দ্বাদশপতি হয়ে। হয়তো বলবেন যে দিদি ভাই যে অষ্টম ভাব নেগেটিভ জায়গা, আরে নেগেটিভ জায়গা হলেও সে তার তো আপনার ক্ষেত্রে একদম ধনস্থানে থাকছে এবং সে অষ্টম ভাবকে আবার রাহু দেখছে। সেই অষ্টম ভাবকে রাহু দেখলো, তার কি হলো, ফাটকায় কিছু ব্যবসা, ফাটকা বলতে ব্যবসা ফাটকা, অর্থ আমি বা লটারি কিন্তু বলছি না, কর্মের মাধ্যমে হুটহাট করে ফাটকা আয় আপনার বেড়ে গেল। হয়তো আপনি দেখলেন যে হয়তো কাজ নেই, হুটহাট করে আপনার বড় রকম একটা অর্ডার পেয়ে গেলেন বা সোনার উপর কাজ করছেন, দেখছেন যে হয়তো মালিক হয়তো আপনাকে কাজ দিচ্ছে না, তার ক্ষেত্রে দেখলেন আপনি হয়তো একটা ভালো কাজ পেয়ে গেলেন, হুটহাট করে হয়তো বললো যে 200 গ্রাম সোনা নিয়ে তুমি কাজটা করো, দিয়ে দেবে। যারা লেবার শ্রেণীর মানুষ রয়েছেন, যা বিজনেস করছেন, বড় বড় অর্ডার ডিল করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস করে কিন্তু অর্ডার ডিল করতে পারবেন বা তার থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন এবং আপনি অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করতে পারবেন এই বিজনেসের মাধ্যমে বলছি। না লটারি না ফাটকা, ব্যবসার মাধ্যমে ফাটকা বলেছি, লটারি কিন্তু কাটবেন না। লটারি যদি কাটেন সেটা আপনার নিজস্ব দায়িত্বে কাটবেন, আমার কথার উপর ভিত্তি করে নয়। এবার যেহেতু লগ্নপতি থাকছে একাদশে, একদম অর্থ আসবে ঘরে বসে, সেটা ব্যবসা করে বা কর্ম করে। হয়তো দেখা গেল হয়তো আপনি কোনো ইলেকট্রিকের প্রায় পার্সের হয়তো কোনো কর্ম করছেন বা রেলের কর্ম করছেন বা রেলের হয়তো কোনো জব করেন, বা দূরে কোনো হয়তো আপনি কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা হয়তো আপনার ক্ষেত্রে সেটি লৌহ জাতীয় কোনো ধাতু জাতীয় কোনো দ্রব্য হতে হয়, হয়তো কোনো ইলেকট্রিকের পেয়ার পার্টস হতে পারে বা ইলেকট্রিকের দ্রব্য হতে পারে বা সোনার উপর দ্রব্য হতে পারে, বা তার থেকে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি ভালো পাবেন। এবং দেখুন সেই পঞ্চমভাবে যেহেতু থাকছে শনি, তার থেকেও কিন্তু কানেক্টেড করছে আপনার এই মঙ্গলকে দৃষ্টি করছে।
তার মানে লগ্ন পতিকে দৃষ্টি করছে একাদশ, মানে শনি কি করবে আপনাকে, মানে আপনার যে পাওয়ার জায়গা, এই লগ্নে যে খেটে যে পাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু শনি কিন্তু মানে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মঙ্গল সেই বাধা কিন্তু মানবে না। এই মঙ্গল কিন্তু ছুটে চলবে। এই মঙ্গল এমন একটি প্ল্যানেট, অগ্নিতত্ত্ব, মানে সে আবার থাকছে বুধের ঘরে, মানে বুধের ঘরে, তাই কিন্তু বলবৎটা কম থাকা সত্ত্বেও তার ক্ষেত্রে কিন্তু বুধ থাকবে আপনার ক্ষেত্রে, যেহেতু অষ্টমপতি বুধ থাকছে আপনার দশমভাবে, মানে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে অনেকটাই ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, অনেকটাই প্রচেষ্টা করে এগিয়ে যাওয়ার ক্ষমতা। যারা চাকরির জন্যে মানে প্রচুর প্রচুর খাটছিলেন, মানে চাকরি আপনার হচ্ছিল না, সেটা রেল হতে পারে বা যে কোনো চাকরি হতে পারে, মানে যে কোনো কোম্পানি, মানে যে কোনো চাকরি, মানে যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার কিন্তু মানে অতিবারে শুভ ফল পাবেন এই কর্মের জায়গায়, মানে একাগ্রতা, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় চাকরির জায়গায় একটা সাকসেস যোগ একটা দেখা যাচ্ছে। এবার দেখুন এই আপনার ক্ষেত্রে যদি আর একটা বিষয় নিয়ে যদি আসি, সেটি হচ্ছে মানে আপনি মানে শরীরটা আপনার ক্ষেত্রে কেমন যাবে, যেটা প্রয়োজন মানুষের। শরীর হচ্ছে মানুষের সম্পদ, শরীর যদি না ভালো থাকে তাহলে কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না, ভালো থাকবেও না। এই শত্রুর সহিত যে মোকাবেলা করতে চেয়েছিলেন, শত্রু হয়তো আপনার পেছনে খুব লেগেছিল, বা শত্রু কিন্তু আপনার পেছনে আর সেটা কিছু করতে পারবে না। আর শত্রু কিছু করতে গেলে হাজারবার এবার ভাববে যে আমি কি করব, আমি কিছু বলবো যে আমাকে উল্টো আবার বাড়ি দিয়ে দেবে না তো, কারণ বৃশ্চিক আঁকেই অপ্রিয় সত্যি কথা বলে ফেলে, এই জন্য বৃশ্চিকের শত্রু বেড়ে যায়। বৃশ্চিক কিন্তু অপ্রিয় সত্যি কথা কিন্তু বলে ফেলে, মুখের উপরে একদম কিন্তু বলে দেয়। এই বৃশ্চিকের সঙ্গে কিন্তু কেউ পেছনে লাগতে যাবেন না। এই বৃশ্চিক এমন একটি ক্যারেক্টার, এমন একটি জায়গা, কালপুরুষের অষ্টম ভাব, সেই বৃশ্চিক কিন্তু ওখানেই মৃত্যু, ওখান থেকেই আবার সূত্রপাত। মানে যে কোনো সায়েন্টিস্ট বলুন, যে কোনো বড় বড় বৈজ্ঞানিক বলুন, মানে সর্বস্ব ভাব কিন্তু বৃশ্চিক, মানে আমি দেখিয়ে দেবো। মানে যে কোনো আধ্যাত্মিক চেতনার মানুষ তারাই কিন্তু বৃশ্চিক বা বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, মানে কোনো কিছু নতুন করে তৈরি করবার ক্ষমতা, নতুন করে মানে কপি না করে, মানে নিজস্ব ব্রেন খাটিয়ে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন বলুন বা মেডিসিন বলুন, মানে যে কোনো কিছু বলুন, তার ভিতরে কিন্তু একটা মানে তৈরি করবার ক্ষমতা, একটা বা তৈরি করবার একটা জায়গা, তৈরি করবার একাগ্রতা তার কিন্তু একটা লক্ষ্য করা যায়, বা সেই ক্ষেত্রে মানে ভাবা যায়, তারা ভাবতে পারে। এই বৃশ্চিকের লগ্নে বা বৃশ্চিক রাশির ভেতরে কিন্তু প্রচুর উদ্যম শক্তি থাকে, এবং তার ভেতরে কিন্তু প্রচুর একটা পজিটিভ এনার্জি। যদি আপনার লগ্নপতি দেখা গেল আপনার লগ্ন বৃশ্চিক, কন্যায় আপনার মঙ্গল রয়েছে, আপনি নিজে বলুন না যে আপনি খুব ছোটবেলা থেকে ইনকাম করছেন, মানে ছোটবেলা থেকে ইনকাম করছেন এবং নিজস্বভাবে করছেন, কাউরির সহানুভূতি ছাড়া, কাউরির হেল্প ছাড়া আপনি পারেন নিজেকে তৈরি করে দেখিয়ে দিতে। মানে কেউ আপনাকে ছাদ থেকে ফেলে দিল, ব্যবসা থেকে বের করে দিল, আপনি আবার সেই নতুন করে তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে বৃশ্চিক, মানে বৃশ্চিক হারনে বালা নেই, বৃশ্চিক এমন একটি ক্যারেক্টার। এবার এই শরীর নিয়ে যাবো, এই শরীরের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল দেবে, কিন্তু মানে যেহেতু চতুর্থে থাকছে রাহু, মানে এই গৃহে কিছু অশান্তি, সেটা আপনি ভুগবেন না বলছি না, এই মায়ের সহিত, মায়ের শারীরিক সমস্যা বা মায়ের শরীর অশান্তি, মায়ের সাথে মানে মতবিরোধ, মায়ের সহিত একটা সমস্যা, বা গৃহে কিন্তু কোনো রকমভাবে মানে একটা ঝামেলা ঝঞ্ঝাট যে কোনো বিষয় নিয়ে হতে পারে। এই ঝামেলা ঝঞ্ঝাট যে কোনো বিষয় হতে পারে, সেটা আপনার বোন নিয়ে হতে পারে, মা নিয়ে হতে পারে, শাশুড়ি নিয়ে হতে পারে, ভাই নিয়ে হতে পারে, কাকা কাকিমা নিয়ে হতে পারে, বা সন্তান নিয়ে হতে পারে। মানে একটা অশান্তি কিন্তু একটা তৈরি করবে, মানে এই অশান্তি কিন্তু আপনার মানে দৌড় করাবে। হ্যাঁ, তাহলে এর থেকে কি মুক্তি পাওয়ার উপায় কি আছে? যাদের মুক্তি পাওয়ার উপায়, ঝঞ্ঝাট ঝামেলায় যারা খুব ভুগছেন সংসারে, আমি বলবো যে আপনারা একটা কাজ করুন, টোটকাটা বলেই দিই, টোটকাটা করবেন। মানে আপনি একটা কাজ করবেন, যেহেতু রাহুর ক্যারেক্টার, যেহেতু কানেকশন রাহুর, যেহেতু ঝামেলা বাড়তে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা শ্বেত চন্দন, মানে সাদা চন্দন কাঠ হয়, মানে সেটা 1.5 থেকে 2 ইঞ্চি বা 30 থেকে 35 গ্রাম, সে মোটা হোক, এই 30 থেকে 35 গ্রাম ওজন, মিডিলে ফুটো করে কোমরে যদি পারেন, আর যদি লজ্জা লাগে তাহলে হাতে বাঁধতে, তাহলে কোমরে পড়বেন, আর কেউ তো দেখতে পাবে না, কোমরে বেঁধে দেবেন, দেখবেন রাহুর কিন্তু অনেকটাই মানে নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন।
এবার যদি আমি আপনার ক্ষেত্রে এই দ্বিতীয় ভাব থেকে যদি আসি, আপনার ক্ষেত্রে যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা যারা গান করছেন, তারা ফেমাস হতে চাইছেন, বা যারা ইউটিউবার বা অনলাইনে কোনো ব্যবসা করছেন, তাদের কিন্তু একটা অতীব হারে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। এবার সেখান থেকে আপনি কিন্তু সাকসেস পাবেন এবং লাভবান কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন। কারণ এই যে আপনার ক্ষেত্রে সেভিংসের যে জায়গাটায় আপনার দৃষ্টি করছে মঙ্গল এবং লগ্নপতি হয়ে, এবং মঙ্গল আপনি কিন্তু অনেকটা মিতব্যয়ী হয়ে যাবেন এবং একটু কৃপণ মনোভাব কিন্তু আপনার আসবে। মনে হবে একটু মানে আমাকে একটু এবার অর্থ সেভিংস এবার করতে হবে, প্রচুর খেটেছি, প্রচুর তৈরি করেছি খেটে, এবার আমাকে একটু সেভিংস করতে হবে বা কিছু ভাবতে হবে। তার মানে আপনার ধনস্থানে দৃষ্টি করছে শুক্র, আপনার রাজকারক গ্রহ বৃহস্পতি, আবার সপ্তমপতি শুক্র, লগ্নের অধিপতি মঙ্গল, এবং দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে শনি। মানে এই চারটি গ্রহ যখনই আপনার ধনস্থানে দৃষ্টি করা শুরু করে দিল, আপনার আর্থিক দিক থেকে সেরকম সমস্যা আসার কথা নয় দর্শক বন্ধু। এবার এই তৃতীয় ভাব থেকে নিয়ে যদি আসি, আপনার এই যোগাযোগ অবস্থাটা কেমন দেবে, আদান প্রদান জায়গাটা কেমন দেবে, আপনার কটা মানুষ চিনবে, কটা মানুষ জানবে, আপনার ব্যবসায় ফোকাস কতটা হবে। দেখুন আপনার এই তৃতীয় পতি শনি সে থাকছে আবার পঞ্চমে, মানে আপনার সেখান থেকে মনোভাবটা যে জায়গাটা তৈরি করবে, মানে আপনার একাগ্রতা বৃদ্ধি করবে, আপনার এগিয়ে যাওয়ার একটা চেষ্টা দেবে, এবং আপনার ক্ষেত্রে যেটি দেবে সেটি হচ্ছে আপনার সাকসেসফুল জায়গাটা, মানে সাকসেস করবার জায়গা। মানে সাকসেস বলতে গেলে মানে ধরুন হয়তো আপনি মানে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন নতুন করে, বা পরিকাঠামো, হয়তো দেখা গেলো আপনি ইলেকট্রিকের মানে স্কুটি বিক্রি করছেন, বা ইলেকট্রিকের গাড়ি আপনি বিক্রি করছেন, বা ইলেকট্রিকের কোনো টোটো বিক্রি করছেন, বা ব্যাটারি চালিত কোনো জিনিস হয়তো বিক্রি করছেন, বা হয়তো আপনি নতুন করে হয়তো কোম্পানি খুলতে চাইছেন, বা নতুন করে শপিং মল হয়তো খুলতে চাইছেন, বা কোনো সোনার উপর দোকান খুলতে চাইছেন নিজস্ব ব্যক্তিগত। তার ক্ষেত্রে বলবো যে আপনার ক্ষেত্রে অবশ্যই করে একটা শুভ ফল বা শুভ বার্তা যোগাযোগের জায়গা থেকে আপনাকে দেবে, যেহেতু শনি দৃষ্টি করছে আপনার লগ্নে। মানে একটু শরীরের দিকে একটু নজর রাখতে হবে দর্শক বন্ধু, বিশেষ করে মাজা এবং স্পাইনাল কর্ড, স্পন্ডেলাইটিস বা হাতে পিঠে ব্যথা, মানে যন্ত্রণা কিন্তু আপনাকে ভোগ করতে হবে, মানে একটু সাবধান, কেয়ারফুল থাকতে হবে। এবং যে আমূল পরিবর্তন যেটা বললাম, ভাগ্য নিয়ে যেটা বললাম, ভাগ্য নিয়ে বলে দেওয়া উচিত আগে থেকে, মানে অধীর আগ্রহ হয়তো রয়েছেন ভাগ্যটা কেমন যাবে, অর্থ কেমন জমবে। এই ভাগ্য দেখুন আপনার যেহেতু মানে আপনার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির এই নবমপতি কিন্তু চন্দ্র, মানে সে আবার লগ্নে বা রাশিতে বসে রয়েছে, মানে সেখানে কোনো অশুভ গ্রহ বা কোনো গ্রহ দৃষ্টি নেই, আমরা অশুভ গ্রহ দৃষ্টি করছে না, যেহেতু শুক্র আপনার ক্ষেত্রে শুভ ফলপ্রদ, এই বৃহস্পতি শুভ ফলপ্রদ, এই দুটো গ্রহ যখনই আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি বহন করতে চলেছে, আপনি অবশ্যই করে ভালো ফল পাবেন। মানে ভাগ্যস্থানে থাকবে রবি প্লাস বুধ, মানে দশমপতি হয়ে ভাগ্যে থাকবে, মানে বুধ অষ্টমপতি একাদশপতি, মানে ভাগ্য কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি, মানে কেউ না কেউ এসে মানে আপনাকে সাপোর্ট করে যাবে। এই ব্যবসার হয়তো পুঁজি হয়তো শেষ হয়ে গেছে, পুঁজি আরও হলে ভালো হতো, কেউ না এসে দেখবেন আপনাকে সাপোর্ট করে যাবে যে নাও তুমি অমুক ব্যবসা করো। যারা বিউটিশিয়ান, এই জাতক জাতিয়ার ক্ষেত্রে বলছি যে যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার যারা করছেন, তারা কিন্তু অতীব হারে কিন্তু মুনাফা ইনকাম করার জায়গা, এখন কিন্তু ইনকাম করে যান। মানে শুক্র কিন্তু আপনাকে শিল্প জাতীয় কোনো কর্মের সহিত যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে দিয়ে আসবে, এগোনোর একটা প্রচেষ্টা, একটা ইচ্ছা, একটা সাকসেস করবার জায়গা কিন্তু আপনাকে কিন্তু দেবে। এবার দেখুন আসবো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা চতুর্থ ভাব, মানে গৃহ সুখে কোনো রকমভাবে বঞ্চিত হতে পারেন, এই ঘরে বাইরের ঝামেলায় ঘরে আসতে পারেন, হয়তো যদি কোনো ব্যক্তি মানে মদ্যপ খুবই করেন, বা হয়তো কোনো রকমের ড্রিঙ্কস যারা করছেন, মানে একটু মানে অ্যাভয়েড করুন, এতে কিন্তু আপনার সংসারে কিন্তু শান্তির বিঘ্নতা ঘটতে পারে, সাবধান হয়ে যান। এই পঞ্চম ভাব থেকে যদি আসি, সন্তান নিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু আপনি ভালো ফল পাবেন, সন্তান নিয়ে যেটা দুশ্চিন্তা যেটা বাড়ছিল সেটা এখন আপাতত ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মনের দিক থেকে দেখবেন একটা মানে একটা দুশ্চিন্তা বাড়বে, কারণ সেই শনি থাকবে আবার পঞ্চমে, মনের দিকে একটা হতাশগ্রস্ততা ভাব দেবে, কিন্তু শনি কিন্তু বক্রী হয়ে গিয়েছে,
মানে সেই ক্ষেত্রে আপনার চতুর্থ ফল এবং পঞ্চম এবং দুটোই দেবে, কারণ গাড়ি এবং মেন্টাল মানে যারা বাহন কিনতে চাইছেন বা বাহন ক্রয় করতে চাইছেন তারা কিন্তু গাড়ি কিনতে পারবেন, গাড়ি নতুন করে রিপেয়ারিং করে সেটাকে চালাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা শুভ ফল অবশ্যই করে দেবে, ভোগ করতে পারবেন, শুভ ফল করে অবশ্যই আপনি পাবেন। এবার যদি আসি আপনার সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব, মানে ঋণ রিপু শত্রু। তবে ঋণ রিপু শত্রুর ক্ষেত্রে আপনার ঋণ যদি থেকে থাকে ঋণ কিন্তু পরিশোধ হবে। এই শত্রু যদি থেকে থাকে শত্রু কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না শত্রু এবার, কারণ ষষ্ঠ ভাবে সেই মঙ্গল দৃষ্টি করছে, মানে আপনাকে শত্রু কিচ্ছু করতে পারবে না। কমেন্ট করবেন যে শত্রু কিছু করেছে কিনা, হতে পারে না, 200% গ্যারান্টি দিচ্ছি শত্রু কিচ্ছু করতে পারবে না। শত্রু আপনার মানে একটা চুলও সোজা করতে পারবে না, মানে আঙ্গুল তুলে কথা বললাম, মিলিয়ে নেবেন, হ্যাঁ উচিত নয় তবু বললাম। শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কারণ ষষ্ঠে এবং যদি দৈহিক যে রোগও কিন্তু আপনার অনেকটাই প্রশমিত হয়ে যাবে। মানে ব্লাড প্রেশার যাদের ছিল, ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল বা কোলেস্ট্রল ধরা পড়েছিল তাদের ক্ষেত্রে বলবো মানে আপনার ক্ষেত্রে মানে তার থেকে অনেকটা ভাবে কিন্তু আপনি মুক্তি লাভ অবশ্যই করে করতে পারবেন। যেহেতু অষ্টমে 9 ষষ্ঠে দৃষ্টি করছে, সে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই মঙ্গল ষষ্ঠে দৃষ্টি করছে। এই ষষ্ঠম যদি নিয়ে আসি, কারণ এই সপ্তমভাবে দৃষ্টি করছে আপনার শনি, এবং সপ্তমে থাকছে আপনার অষ্টম, মানে একটা শুভ জায়গায় থাকছে। তার মানে ব্যবসায় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাই লোহা হতে পারে, তামা হতে পারে, সোনা হতে পারে, ইলেকট্রিকের পেয়ার পাস হতে পারে, গাড়ির পেয়ার পাস হতে পারে, বা হয়তো গাড়ি কিনেছেন বা পুরোনো গাড়ি কেনা বেচা করছেন, বা কিছু টোটো কিনে হচ্ছেন, তাকে ব্যবসায় হয়তো দিয়েছেন, ভাড়া খাটাচ্ছেন, হ্যাঁ, যে রোজ হয়তো 250 টাকা করে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা শুভ ফল পাচ্ছেন। যারা গাড়ি ড্রাইভিং করছেন বা নিজেরা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব শুভ ফল। এবং যারা বিবাহ করতে ইচ্ছুক বা বিবাহ কিন্তু আপনাকে দেবে, ব্যবসা যেমন দেবে বিবাহ তেমন দেবে, মানে ব্যবসায় মানে প্রচুর ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে। কারণ এই সপ্তম প্রতি যেহেতু শুক্র, সেই সপ্তমে শনি কিন্তু বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা শুক্র কিন্তু আপনাকে দেবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু তৈরি করেই দেবে, মানে আমদানি রপ্তানি করবার জায়গায় শনি, মানে যখনই দৃষ্টি করে পেলো শনি, সপ্তমে দৃষ্টি করলো, একাদশে দৃষ্টি করলো, ধনস্থানে দৃষ্টি করলো, ভাবতে পারছেন যে শনি কতটা দেবে আপনাকে, কতটা পজিটিভ ফল দেবে। আবার শুক্রকে সঙ্গে নিয়ে দারুণ জায়গা, মানে ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা। এবার যদি আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, এই ষষ্ঠ ভাবে দেখুন এই ঋণ রিপু শত্রু, ঋণ রিপু শত্রুর ক্ষেত্রে আপনার ঋণ যদি থেকে থাকে ঋণ কিন্তু আপনার পরিশোধ হবে। এই শত্রু যদি থেকে থাকে শত্রু কিন্তু আপনার কাজকলা করবে, মানে কিচ্ছুটি করতে পারবে না এই শত্রু এবার, কারণ ষষ্ঠ ভাবেই সেই মঙ্গল দৃষ্টি করছে। মানে আপনাকে দেখি শত্রু কি করতে পারে, যদি কমেন্ট করে তাহলে বলবেন যে দিদি ভাই শত্রু আমার কিছু করতে পড়েছে, হতে পারে না, 200% গ্যারেন্টি দিচ্ছি যে শত্রু আপনার মানে একটা চুলও সোজা করতে পারবে না। আঙ্গুল তুলে কথা বললাম, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু, আঙ্গুল তুলে কথা বলা উচিত নয় তবু বলে ফেললাম, শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না, মানে কিছুতেই কিচ্ছু করতে পারবে না। কারণ ষষ্ঠে এবং দৈহিক যাদের রোগ যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে রোগও কিন্তু দেখবেন অনেকটাই প্রশমিত হবে। এই ব্লাড প্রেশার যাদের ছিল, কোলেস্ট্রল হয়তো ধরা পড়েছিল তাদের ক্ষেত্রে বলবো মানে আপনার ক্ষেত্রে তার থেকে অনেকটা হারে কিন্তু আপনি মুক্তি লাভ অবশ্যই করে করতে পারবেন। যেহেতু অষ্টমে 9 ষষ্ঠে দৃষ্টি করছে, সে কিন্তু আপনার ক্ষেত্রে মানে মঙ্গল ষষ্ঠে দৃষ্টি করছে। এই সপ্তম নিয়ে যদি আসি, যদি ব্যবসা দেবে খুব ভালো, কারণ সপ্তমভাবে দৃষ্টি করছে আবার আপনার শরীর, তার মানে সপ্তমে থাকছে আবার অষ্টমে, তার মানে ভালো জায়গা, মানে শুভ জায়গায় থাকছে। তাই ব্যবসা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন, সেটা লোহা হতে পারে, তামা, সোনা, যে কোনো ব্যবসা হতে পারে, ইলেকট্রিক হতে পারে, পেয়ার পার্টস, গাড়ির ব্যবসা হতে পারে, বা হয়তো গাড়ি কিনেছেন বা পুরোনো গাড়ি হয়তো কিনে বেচা করছেন, বা গাড়ি হয়তো কিনেছেন, সেখানে হয়তো কারিগর কাউকে দিয়েছেন ভাড়া কাটাতে, সেখান থেকে হয়তো 250 টাকা করে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা শুভ ফল আপনি পাচ্ছেন। যারা গাড়ি ড্রাইভিং করছেন বা নিজেরা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। এবং যারা বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ কিন্তু এবার আপনাকে দেবে, এই ব্যবসা যেমন দেবে বিবাহ তেমন দেবে। ব্যবসায় মানে প্রচুর ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে।
কারণ এই সপ্তমভাবে সপ্তমপতি যেহেতু শুক্র, সপ্তমে শনি কিন্তু মানে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা, সেই সুযোগ কিন্তু আপনাকে দেবে, সেখানে কিন্তু আপনাকে তৈরি করেই দেবে। এই আমদানি রপ্তানি করবার জায়গায় সেই শনি মানে যখনই দৃষ্টি করে ফেলে, শনি সপ্তমে দৃষ্টি করলো, একাদশে দৃষ্টি করলো, ধনস্থানে দৃষ্টি করলো, তো আপনারা ভাবতে পারছেন শনি কতটা আপনাকে মানে পজিটিভ ফল দেবে। আবার শুক্রকে সঙ্গে নিয়ে দারুণ জায়গা, ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা। মানে অষ্টম ভাব থেকে যদি আসি, যারা বিবাহ হয়তো করেছেন নারী বা পুরুষ, তাদের ক্ষেত্রে বলবো যে শ্বশুর বাড়ি থেকে কিছু অর্থ সেভিংস অর্থ কিন্তু পেতে পারেন। দেখুন তো আপনার স্ত্রীর জায়গা থেকে হেল্প পেতে পারেন, বা শ্বশুর বাড়ির দিক থেকে হেল্প পেতে পারেন, বা মাঝে মধ্যে কিন্তু মানে ফাটকা কিছু অর্থ লাভ করবেন। সেটা ব্যবসা করে, লটারি কিন্তু নয়, ব্যবসার মাধ্যমে অর্থ ফাটকা ইনকাম আপনি করতে পারবেন। এবং যারা মানে মনোহারি দোকানের ব্যবসা করছেন, বা সোনার উপর ব্যবসা করছেন, বিউটি পার্লারের ব্যবসা করছেন, বা পারফিউম সেন্টের ব্যবসা করছেন, বা কম্পিউটার সেক্টরের ব্যবসা করছেন, বা আপনারা কোনো হয়তো ফ্রিজের এসির ব্যবসা করছেন, বা ইলেকট্রিকের ব্যবসা করছেন, হয়তো আপনি হার্ডওয়ার্সের ব্যবসা করছেন। এই হার্ডওয়ার্স বলতে গেলে টিন, লোহা, ব্রেক, ব্রাশ, রং, তুলি, যেগুলো ব্যবসাগুলো থাকে, খোয়া, বালি পাথর বা রড, ইট, হ্যাঁ, যেটা দিয়ে ঘর সাজানো হয়, সেই সব মনোহারির ব্যবসা। মানে একটা কথায়, যার হাঁটছে মনোহারি তার লাগে না জমিদারি। তার মানে আপনার ক্ষেত্রে মনোহারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও কিন্তু শুভ ফল। এই বিউটি পার্লারের কথাটা বললাম, বিউটি পার্লার বা সেলুন, হয়তো আপনার সেলুন আছে, পুরুষ আপনি সেলুন আছে, তার ক্ষেত্রেও একটা ভালো শুভ ফল পাবেন। যারা ট্যাটু তৈরি করছেন বা যারা তামাকের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। কেন? কারণ শুক্র লাক্সারি করবার জায়গা। শুক্র কিন্তু মানে রাহুর দৃষ্টি, শুক্র কিন্তু নেশা করায়, কিন্তু আখণ্ড নয়, লিমিটেবল, লিমিট করে সে কিন্তু নিজেকে নেশাগ্রস্ত করে, আবার লিমিট থাকবে তার, লিমিট কিন্তু তার মানে প্রতিরোধ কিন্তু হবে না, লিমিটের অতিক্রম সে করবেই না। মানে ভাগ্য দেবে অতীব শুভ, মানে ভাগ্যতে থাকছে রবি প্লাস বুধ তৃতীয় দৃষ্টি। মানে ব্যবসা করে, বারবার করে বলেছি, ব্যবসা করে যোগাযোগ করে ভাগ্য উদয়, ভাগ্য বৃদ্ধি। মানে আগে যেটা বলেছিলাম যে মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা পেতে পারেন, আগে বলেছিলাম, হ্যাঁ, জুন মাসের দিকে হয়তো পেয়েছেন। মানে এখন সেই পয়সাটা কিন্তু আবার জমি রাখার চেষ্টা করুন। মানে আপনার সেভিংস কিন্তু অবশ্যই করে হবে, ভাগ্য অতীব সুন্দর হবে। মানে কর্মের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতি আপনি করতে পারবেন। মানে কর্মের জায়গায় থাকছে আবার কেতু, মানে এই কর্মের জায়গায় কেতুটা কিন্তু দশমে কেতু কিন্তু এই মানে একটু শত্রু বাড়িয়ে দেবে, মানে অত্যাধিক শত্রু বাড়িয়ে দেবে, মানে প্রতিদ্বন্দ্বী করবার একটা জায়গা। মানে আপনি যদি 2 টাকায় হয়তো আপনি মাল বিকছেন, কেউ হয়তো আপনার 1.5 টাকায় মাল বিক্রি করে দিল, হ্যাঁ, মানে এইগুলো আপনার কিন্তু করবে, হ্যাঁ, এরকম লোক কিন্তু প্রচুর লোক আপনি পেয়ে যাচ্ছেন বা পাবেনও। হ্যাঁ, আমি যেগুলো বলছি হয়তো শুনলে আপনার মনে পড়ে যাবে, দেখছেন, পাবেন আপনি। কর্মের জায়গার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাই থাকবে, যেহেতু মঙ্গল এতদিন ছিল, হ্যাঁ, মঙ্গল তার থাকবে না, মঙ্গল চলে যাচ্ছে আবার একাদশে, তার মানে অর্থ আসবে আবার ঘরে বসে। মানে আবার ঠিক 15ই মানে 16ই আগস্টের পর মানে কর্মের জায়গায় পদোন্নতি, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় সাকসেস অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন। এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে, মানে সাকসেস অবশ্যই করে আপনার হবে। মানে কর্মের জায়গা থেকে নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি হবে। এবার আয় ভাব নিয়ে যদি আসি, মানে আয় ভাবটা অতীব শুভ, মানে খেটে ইনকাম করে, মানে অফুরন্ত ইনকাম, মানে ব্যবসা করে ইনকাম, মানে রাখি মাল বিক্রি করে ইনকাম, কাঠের কাজে, মানে কাঠ, টিন, লোহা, লগ্নপতি একাদশে যে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই কর্মের সাথেই আপনি অর্থ ইনকাম করতে পারবেন। আর ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে, বিশেষ করে লাক্সারি করতে গেলে ব্যয় হবে, কোনো গৃহ তৈরি করতে গিয়ে ব্যয় হবে, বা কোনো পূজা পার্বণের প্রতি একটা আপনার ক্ষেত্রে ব্যয় হবে। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয়।